হ্যাঁ I never think, I never know. I'm stuck and left alone. I've been lost, I've been fine. My cause is not defined. Won't you kiss me? Won't you play? Won't you drown me? Ain't no way I could deny you. I could try. যাচ্ছি হচ্ছে বিচে। আমাদের হোটেল ছিল দা হোটেল মারবো। এটা একটু ভিতরের দিকে, কিন্তু এটার রুমগুলা অনেক সুন্দর। হ্যাঁ, এখন আমরা বিচের দিকে যাব। একটা বিচের যে পাশে মানে ডান পাশে তো হইতেছে লেবুর চর, হ্যাঁ, বা লেবু বিচ। আমরা বাম দিকে যাব, ওখানে একটা হিডেন জিম আছে ভাই, অনেক জোস। ওখানে যাব, ওখানে গিয়ে আজকে ভিডিওটা করব। লেটস গো। নিচে যাবো, এদিক দিয়ে আমরা বিচে নামবো। এ অনেক ধুলা ভাই। কুয়াকাটা মানে বিচে নামা তো ইজি, কক্সবাজারে তো বিচে ইনানি দিয়েও নামা যায় না, ইনানি দিয়ে নামানো যায় মেবি, অন্য কোথাও দিয়ে নামানো যায় না। আর তো বালি, কখন জানি পড়ে যাই। ও মাই গড, ও শিট, এই আমার বালি খাওয়াইতেছে। ও মাই গড, ও মাই গড, কি অবস্থা ভাই। কুয়াকাটার বিচের অবস্থা কিন্তু খুব খারাপ, মেয়েদের মতো বিচ। প্লিজ আমার এই সাউন্ডে কেউ ভুল বুঝছেন না। এখানে বিচে চালানো অনেক কষ্টের একটা ব্যাপার স্যাপার, অনেক। মানে আমার তো আইআরসি টায়ার, তাই না? আইআরসি টায়ারে কিন্তু চাকা স্লিপ কাটে অনেক। যদি একটা অফরোডিং টায়ার লাগাই নিতাম আর অন্য কোনো টায়ার লাগাই নিতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার এত বেশি প্রবলেম হইতো না বালুতে চালাইতে। পুরো দুলতেছে আমার বাইকটা। হ্যাঁ, আমরা হচ্ছে এই যে যেটা বললাম বাম দিকে যাচ্ছি। বাম দিকে হচ্ছে একটা হিডেন জিম আছে। ওই জায়গাটা অনেক সুন্দর, মানে মনে হয় এটা পার্সোনাল দ্বীপের মতো। এই দিক দিয়ে কিভাবে নামবো বাইক? আর ইউ সিরিয়াস? সামনে তো বালুই পার করতে হবে। ও মাই গড, কালকে অলরেডি ওখানে গিয়ে বালু থেকে পার করছিলাম বাইক। ও, বালুতে তো আটকে যাবো। পারে গেছে। হ্যাঁ, লুক এট দ্য ভিউ। সানটা কত সুন্দর করে আছে, মনে হচ্ছে একটু পানির উপরে গিয়ে বাইকটা চালায় আসি। সিরিয়াসলি আমার এটাই মনে হচ্ছে। চলো একটু ট্রাই মারে আসি, পানির উপর দিয়ে বাইক চালাবো। পরে যদি যাই তাহলে আমি জানি না, ব্রেক করা যাবে না। বাহ, কুয়াকাটা আমার খুব ফেভারিট একটা প্লেস, যেটাতে হচ্ছে আমি এতদিন পরে নিজে রাইড করে এসেছি, তার উপর দিয়ে পানির কাছে বাইক চালাচ্ছি, আরো ভালো লাগতেছে। স্বপ্ন এমন দেখো যেটা পূরণ করতে পারবা। আর ভাই, যে স্বপ্নই দেখো না কেন এটা পূরণ হবেই, যেরকম আমারটা হয়ে গিয়েছে। একদম বিচের কাছে, এটার মজাটাই আলাদা। চলো নেমে যাই। আমরা খুব চলে যাবো ওইদিকে, ওরা চলে গেছে অলরেডি আমাদেরকে রেখে। চলো, আমাদের রেখে চলে গেছে। ছবি তুলে দেওয়ার জন্য সে এটাকে ফালাই দিছিল। কি হয়েছে এখন? কি হয়েছে? ফুল টানছি না, তেল পড়তেছে, শুয়াই দিছিল তো। দেখা যাচ্ছে একটা ঝাউবন টাইপের, ওই যে ওটার ভিতর দিয়ে কিন্তু আমরা যাব ওই দ্বীপটাতে। এটাতে কখনো কেউ গেছে কিনা জানি না, বাট আমি যাদের ব্লগ দেখছি, মোটো ব্লগ যারা করছে এখানে,
ওরা কিন্তু সবাই অল দ্য টাইম মানে লেবু বিচেই গেছে, এই পাশের বিচে আসে নাই। এটা আমি গতবার যখন বাইক নিয়ে ফার্স্ট টাইম আসছিলাম তখন এটা আমি ইনভেনশন করছিলাম। হ্যাঁ, এবার যাচ্ছি এখানে দেখি। এবার মানে গতবার তো আমি পিলিয়ন হয়ে আসছিলাম, কিন্তু রাস্তাটা অনেক ভয়ঙ্কর, মানে অনেক মানে চালানো যায় না অবস্থা। ঠিক আছে, এখানে কেমনে আসলে চালাবো জানি না ঠিক। ও মাগো, আমি কিন্তু বালু অনেক ভয় পাই, অনেক ভয় পাই বালু। ও বলছিলাম সবাইকে ওই দ্বীপটার জন্য আমাদের এই ঝাউবন পাড়ি দিয়ে যেতে হবে। হ্যাঁ, মানে এই ঝাউবন পাড়ি দেওয়ার জন্য আমি একদম রেডি না, কারণ গতবার এখানে যে পরিমাণে ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমার, এখন তো জানি না, গতবার অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। এবার তো তাও একটু রাস্তা বানানো আছে, গতবার তো তাও ছিল না। গতবার রাস্তা আরো বাজে ছিল, এখন তো তাও রাস্তা আছে। একটা কাছে চলে আসছে, এই দেখো, আগে তো পর্যটকরা যেত না দেখে রাস্তা বানানো ছিল না, এখন ভ্যান ট্যান যায়, তো রাস্তাটা বানানো ছিল। এই যে এটা সেই হিডেন জিম, তো আগের মতো এই জায়গাটা আছে কি না আমি ঠিক বলতে পারি না, কারণ আগে অনেক সুন্দর একটা প্লেস ছিল। হ্যাঁ, তো এখন সেম ভাবে আছে কিনা ঠিক জানি না, দেখতে হবে। এখানে ভাই অনেক ভালো লাগে আমার আসলে, আমার যখন আমি এখানে আসি অনেক ভালো লাগে। এই যে আমরা ওটাতে যাবো, ওটা অনেক সুন্দর। এখান থেকে চলে যাচ্ছি। এখানে অনেক ছবি তুললাম, অনেক মজা করলাম, অনেক আড্ডা দিছি। জায়গাটা সুন্দর, মানে ফ্রেন্ডলি অনেক। হ্যাঁ, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, বেশি একটা লোকজন নাই, ঘিজিবিজি নাই, জায়গাটা সুন্দর। আর যেখানে আমাদের হেলমেট আছে, আমরা সবাই উঠে যাচ্ছি এখন। আমরা কালকেই রওনা দিয়ে দিব, আজকে আমাদের কুয়াকাটাতে লাস্ট দিন ছিল। আপনারা যদি এখানে আসতে চান তাহলে মেইন বিচে নামবেন, মেইন বিচে নেমে একদম হাতের বাম দিকে সোজা আসতে থাকবেন। যখনই দেখবেন আপনি একটা ঝাউবন পেয়েছেন, ওটার ভিতর দিয়ে রুট বানানো আছে, ওই রুট ধরে চলে আসলে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন। আর এখানে জিনিসের তুলনামূলক দামটা অনেক বেশি, তো যাই নেবেন দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া, অধারা সব পথিকের সবটাই ভালো লাগা। আর জানালার ওই কাছটায় থমকে থাকা বৃষ্টি, অলিখিত সব কবিতা